নমস্কার বন্ধুরা, উপাসনা ঘরে সবাইকে স্বাগত। আমি টুলু মজুমদার বলছি। আজকে অনেক দিন পরে আপনাদের সঙ্গে গল্প করব বলে এসেছি। তো প্রথমেই বলে রাখি যে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, নিজ গুণে মাপ করে নেবেন। উপাসনা ঘরের সমস্ত ফ্রেন্ডদেরকে জানাচ্ছি এই ভিডিওগুলো পুরোপুরি দেখবেন, একটুকু বাদ দেবেন না, তাহলে আমার যে উদ্দেশ্য সেটা সফল হবে না। আপনারা সবসময় আমার পাশে আছেন, পাশে থাকবেন, আমি জানি। সবসময় এইভাবে আমাকে আমার মাথার উপর দিয়ে আপনারা পাশে থাকবেন ভগবানের আশীর্বাদে, তাহলে আমি একটু এগোতে পারবো। এই বলে আমি আজকের গল্প শুরু করছি। আমি আজকে মহাভারত কিভাবে রচিত হয়েছিল তার একটু গোড়ার কথা বলছি। সব কিছু তো বলা সম্ভব নয়, আমি শর্টে বলছি। একদিন পরাশর ঋষির পুত্র ব্যাসদেব শ্রীকৃষ্ণ, কুরু ও পাণ্ডবদের নিয়ে মহাভারত লিখবে বলে তিনি 1,00,000 শ্লোকের একখানি বই, বিরাট গ্রন্থ রচনা করবার পরিকল্পনা করেন। এত বড় গ্রন্থ তিনি নিজে একা কি করে রচনা করবেন, তিনি সেটা নিয়ে একটু ভাবতে লাগলেন। সেটা একটা চিন্তার বিষয়। যাই হোক, তিনি তখন গণেশ ঠাকুরের কাছে গেলেন। গণেশ ঠাকুরকে বললেন যে আমি একখানি গ্রন্থ রচনা করছি, সেটা আপনাকে লিখতে হবে। তখন গণেশ ঠাকুর রাজি হয়ে গেলেন। গণেশ ঠাকুর রাজি হয়ে গেলেন এবং বললেন যে দেখুন ব্যাসদেব, আমার একটি শর্ত আছে। তখন ব্যাসদেব বলল, কী শর্ত? তখন গণেশ ঠাকুর বললেন যে আমার শর্ত হলো, আমার লেখা যখন চলতে শুরু করবে তখন কিন্তু আমাকে লেখা থামালে চলবে না। আমার লেখা চলতেই থাকবে। একবার যদি আমার কলম চলে সেটা চলতেই থাকবে, সেটা থামলে আমার কলম আর চলবে না, আর লেখা হবে না। তাই আমার লেখা যতক্ষণ চলবে কোনো শ্লোক আপনি বন্ধ রাখতে পারবেন না, আপনাকে একবারেই সব বলতে হবে। তখন ব্যাসদেব রাজি হয়ে গেলেন। তার আর কোনো উপায় নাই দেখে তিনি রাজি হয়ে গেলেন। তখন ব্যাসদেব গণেশ ঠাকুর মহাভারতের কথা লিখতে শুরু করলেন। কথা লিখতে লিখতে গণেশ ঠাকুর দেখলেন ব্যাসদেব যে শ্লোক রচনা করেছেন বেশ কঠিন লাগছে গণেশ ঠাকুরের। সেটা গণেশ ঠাকুরকে একটু ভাবাচ্ছে। সেটা ভাবতে বসে গণেশ ঠাকুর কলম চালিয়ে যাচ্ছে, লিখতে শুরু করেছে, কিন্তু একটু ভাবতে তার সময় নিতে হচ্ছে। ওই সময়ে ব্যাসদেব কী করলো, মনে মনে আরও কিছু শ্লোক মনে মনে রচনা করে ফেলল। ওই সময়ে তখন রচনা করে ফেলল। মহাভারত লেখা ও রচনা এইভাবে শুরু হলো। গণেশ ঠাকুর লিখলেন, ব্যাসদেব মনে মনে সব রচনা করলেন। এইভাবে আজকের গল্পটি এখানে আমি শেষ করছি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আবার আসবো আরেকটি গল্প নিয়ে। আপনারা আমার পাশে থাকবেন, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই ভগবানের কাছে আমি প্রার্থনা করি। নমস্কার। জয় রাম, জয় গোবিন্দ।